হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা যে সংখ্যা পদ্ধতির ক্লাসটা নিয়ে এসেছি সেটা তার 3 নম্বর সিরিজ। ঠিক আছে, প্রথমে আমরা দুটো সিরিজ আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। এটা 3 নম্বর সিরিজ নিয়ে এসেছি। এখানে আমরা দেখব কত কুইক আমরা সলিউশন করতে পারি ম্যাথগুলোর। আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব ম্যাথে। প্রথম অঙ্ক কি বলেছে দেখো, বলেছে যে কোনো 5টি ক্রমিক সংখ্যার যোগফল 210 হলে মাঝখানের সংখ্যাটি কত? কিচ্ছু না, যদি 5টা সংখ্যা বলেছে তাহলে 5 দিয়ে ভাগ করে দাও। 5টা সংখ্যা বলেছে তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, আমার অ্যান্সার মাঝের সংখ্যা আমি পেয়ে যাবো। তাহলে 5টা সংখ্যা বেরোচ্ছে, তাহলে 210কে আমি 5 দিয়ে ভাগ করে দেবো। 5 4 20, 5 2 10, তাহলে অ্যান্সার হলো আমার 42। এটা হলো আমার অ্যান্সার। নেক্সট বলছি 11টি ক্রমিক সংখ্যার যোগফল 748 হলে ক্ষুদ্রতম পদটি কত হবে? তাহলে 748কে 11 দিয়ে ডিভাইড করে দাও। 11টি পদ আছে, 11 6 66, 11 8 88, তাহলে 68 বেরোলো। তাহলে শেষ ক্ষুদ্রতম পদ চেয়েছে, তাহলে 5 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 63। এটা হলো আমার অ্যান্সার। কেন 5 দিয়ে বাদ দিলাম? কেন 11টা পদের মধ্যে 6 নম্বর পদটা আমার এটা বেরিয়েছে, তাহলে প্রথম পদটা বের করতে হলে কি 5টা বাদ দিতে হবে, 5 বাদ দিতে হবে, তাহলে 63 হয়ে গেল আমার অ্যান্সার। অপশন এ হয়ে গেল আমার রাইট অ্যান্সার। নেক্সট বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 12, অঙ্ক দুটির পরস্পর স্থান পরিবর্তন করলে নবনির্মিত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 36 বেশি হয়, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট মূল সংখ্যাটি কি হবে? এটা ডব্লিউবিসিএস মেন্স 2018 সালে পড়েছে। তাহলে এখানে অপশন দেখে নেবো। 93 এর সঙ্গে নিশ্চয়ই 36 যোগ করলে 2 অঙ্কের সংখ্যা থাকবে না, এটা বাদ দিয়ে দাও। 84 এর সঙ্গে 36 যোগ করলে নিশ্চয়ই 2 অঙ্কের সংখ্যা থাকবে না, এটা বাদ চলে গেল। এরপর এর সঙ্গে যদি 36 তুমি অ্যাড করো, তাহলে এটা কোনো মতেই 93 আসা সম্ভব কি? সম্ভব নয়। শুধু একটা অপশন থাকছে বি 48, তাহলে এটা অপশন ধরে আমি করে দিলাম 48। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখে নেবো আমরা। কি বলছে দুটি সংখ্যার যোগফল 25, তাদের অন্তর 13, সংখ্যা দুটির গুণফল কত? তাহলে দুটি, এটা 2018 সালে পড়েছিল ডব্লিউবিএসআই তে। তাহলে 25 প্লাস 13 বাই 2 করলে বড় সংখ্যাটা পাবো, আর 25 মাইনাস 13 বাই 2 করলে ছোট সংখ্যাটা পাবো। তাহলে 25 আর 13 যোগ করলে 38, 38কে 2 দিয়ে ভাগ করলে 19 হয়। 25কে 13 থেকে বিয়োগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়। 19কে 6, 19 দিয়ে 6 দিয়ে গুণ করলে কত হবে? 114, 114 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। 114 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখে নেবো আমরা। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের গুণফল দেওয়া আছে 8, যখন সংখ্যা দুটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটি অঙ্কদের স্থান পরিবর্তন হয়। 18 যোগ করলে সংখ্যা দুটির স্থান পরিবর্তন হয়েছে। তাহলে দেখো, আমি যদি 24 দেখি, 24 এর সঙ্গে যদি 18 যোগ করে দিই, তাহলে কি হচ্ছে? 42 হচ্ছে। তাহলে এটা ইনভার্স হয়ে যাচ্ছে, তাহলে আর এই 4 2 গুণ করলে কত হয়? 8 হচ্ছে। তাহলে আমার অপশন এ হয়ে যাচ্ছে। বাকিগুলো দেখে নাও, চেক করে নাও একবার। 8 আর 1, 8কে 8 হয় গুণ করলে, এবার 81 সঙ্গে যখন আমি 18 গুণ যোগ করবো তখন লাস্টে একটা 9 চলে আসে, তাহলে এর ইনভার্স আর হলো না এটা, তাহলে এটা হবে না। নেক্সট 18, এটাও সেমনি হবে। 18 সঙ্গে যদি 18 যোগ করে দিই কত হয়? 36 হবে। তাহলে এখানে কি আছে? 1 আসা উচিত ছিল, তাহলে এটাও হবে না। নেক্সট 42, 42 এর সঙ্গে যদি 18 যোগ করি তাহলে শূন্য আসবে লাস্টে একটা, তাহলে একটা লাস্টে শূন্য আসবে, তাহলে এটাও হবে না। তাহলে অপশন এটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখে নেবো। 5 অঙ্কের সর্বমোট কয়টি সংখ্যা আছে? 5 অঙ্কের কতগুলো সংখ্যা আছে? আমরা জানি 5 অঙ্কের সংখ্যা টোটাল, যদি 5 অঙ্কের সংখ্যা কত পর্যন্ত? 9 9 9, 5টা নয় 5 অঙ্কের সংখ্যা। তার মধ্যে 4 অঙ্কের সংখ্যা কতগুলো আছে? 4টে নয়। তাহলে বাদ দিয়ে দিলে 5 অঙ্কের সংখ্যা পেয়ে যাবো। বাদ দিয়ে দাও, তাহলে 90,000 হয়ে গেল আমার 5 অঙ্কের সংখ্যা। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। পরের অঙ্কে যাবো। কি বলছে 6টি ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যার সমষ্টি দেওয়া আছে, তাহলে কি 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে মাঝের সংখ্যাটা পেয়ে যাবো। 6 2 12, 6 4 24, 24 হলো। দেখো, আমার যদি 6টা অযুগ্ম সংখ্যা থাকে, তার মাঝখানে 5টা যুগ্ম সংখ্যা আছে, টোটাল আমার 11টা সংখ্যা। 11টা সংখ্যার মধ্যে 6 নম্বর সংখ্যাটা বেরোলো। 6 নম্বর সংখ্যাটা কি জোড় সংখ্যা হবে, তাহলে জোড় সংখ্যার আগের বিজোড় সংখ্যা কি হবে? 23, এর আগের পরের বিজোড় সংখ্যা কি হবে? 25। তাহলে দেখো, 6টা সংখ্যার মধ্যে একটা মাঝের দুটো সংখ্যা পেয়ে গেলাম, 3 নম্বর আর 4 নম্বর, 25 23 আর 25। তাহলে আগের প্রথম সংখ্যাটা, ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? এখান থেকে 4 বিয়োগ করবো, এখান থেকে 4 বাদ দিয়ে দেবো, তাহলে 19 হবে। আর এখান থেকে 4 যোগ করলে শেষ সংখ্যাটা পেয়ে যাবো 29। তাহলে 19 আর 29 যোগ করলে কত হয়? 48 হবে। তাহলে এটাই হলো আমার অ্যান্সার 48। অপশন ডি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। বুঝা গেল? তাহলে আমি কি করলাম? মাঝের সংখ্যাটা বের করে নিলাম, মাঝের সংখ্যার কাছের দুটো সংখ্যা নিলাম যেগুলো অযুগ্ম সংখ্যা। এখানে বলেছে না অযুগ্ম সংখ্যা, এটা অযুগ্ম সংখ্যা হবে। অযুগ্ম সংখ্যা, তাহলে 23 আর 25 হবে। তাহলে 23 আর 25 3 নম্বর আর 4 নম্বর অযুগ্ম সংখ্যা। তার মানে প্রথম অযুগ্ম সংখ্যাটা কি হবে? সেখান থেকে 4 বিয়োগ করে দেবো। যদি এমনি
সংখ্যা হতো তাহলে আমি 2 বিয়োগ করতাম, যেহেতু অযুগ্ম বলেছে তাহলে 2 2 গ্যাপ হবে, তাহলে 4 দুটোর ক্ষেত্রে 4 গ্যাপ হবে, 4 বিয়োগ করবো, আর এখান থেকে 4 বাড়বে, দুটোর পরে হবে 4 বাড়বে, 29 আর 19 এর যোগফল বলেছে, তাহলে যোগফল কি হবে 48 হবে। চলো পরের অঙ্ক দেখে নেবো। 8 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে 3 টু দি পাওয়ার 6 1 2 8 4 কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে 3 টু দি পাওয়ার 6 1 2 8 4 কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে 5 দিয়ে ভাগ করলে আগে ভাগশেষ বলেছে x হয়, তাহলে ভাগশেষটা আগে বের করবো। ভাগশেষ কি বের করবো না, আমি 3 থেকে 3 স্কোয়ার করে নিলাম, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে নেবো, তাহলে 3 0 6 4 2 হয়ে গেল বাই ডিভাইডেড 5। তাহলে 9 কে যদি 5 দিয়ে ভাগ করি, আমি দেখো এখানে 9 কে 5 দিয়ে ভাগ করছি, ভালো করে বুঝবে, 9 কে 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ হবে, আর একটা ভাগশেষ হয় -1। দেখো এই দুটোর যোগফল সবসময় এর সঙ্গে সমান হয়, এই দুটোর যোগফল সবসময় এর সঙ্গে সমান হয়, তাহলে আমি যদি মাইনাসে ভাগফল বের করে নিই, ভাগশেষ বের করি, তাহলে আমার কোনো সমস্যা নেই, তাহলে আমি প্লাসে করতে পারবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে প্লাসে পেয়ে যাবো। তাহলে সবসময় আমি দেখবো দুটো ভাগশেষ পাবো, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু আমরা নেব কোনটা, আমরা নেব প্লাসটা নেব, সেই জন্য যদি মাইনাসে কোথাও বেরোয় তাহলে মাইনাস, সেই সংখ্যাটা থেকে মাইনাসটা বিয়োগ করে দিলে প্লাসটা পেয়ে যাবো। তাহলে এখানে আমি 3 স্কোয়ার মানে 9 হয়, 9 কে যদি আমি 9 এর পাওয়ার হচ্ছে 30642, তাহলে 9 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 9 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে -1, ভাগশেষ হবে -1, তাহলে -1 এর পাওয়ারে যাই থাকুক না কেন 642, তাহলে পাওয়ার যদি -1 এর পাওয়ারে এগুলো সংখ্যা থাকে, জোড় সংখ্যা থাকে, তাহলে উত্তর হয় +1। তাহলে আমি x এর মান পেয়ে গেলাম 1, তাহলে x এর মান আমি কি পেলাম, x এর মান পেয়ে গেলাম 1, x এর মান আমি পেয়ে যাচ্ছি 1, x সমান 1। এবারে বলছে 4 টু দি পাওয়ার 96 কে যদি 6 দিয়ে ডিভাইড করি, তুমি দেখে নাও 4 এর পাওয়ার যাই দাও না কেন উত্তর সবসময় 4 আসবে, 6 দিয়ে যদি ভাগ করা হয়, তুমি 4 কে 6 দিয়ে ভাগ করো 4 ভাগশেষ হবে, 16 কে তুমি 4 দিয়ে 6 দিয়ে ভাগ করো, দেখবে 6 দিয়ে 12 4 ভাগশেষ হবে, তুমি 4 এর পাওয়ার যাই থাকুক 6 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ সবসময় পাবে। তাহলে x এর মান 4, y x এর মান 1, 4 এর y এর মান 2, y এর মান 4 বের হলো। এবং কি বলেছে 2x - y, 2x মানে 2 × 1 মাইনাস y মানে কত 4, তাহলে কত হলো -2, তাহলে -2 আমার অ্যান্সার, অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার, অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট 9 নম্বর কি বলেছে, 5 6 7 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত। তাহলে এইসব যদি টাইপের অঙ্ক থাকে তাহলে কি করবে, তুমি 5 এর সঙ্গে 2 গুণ করবে, 6 এর সঙ্গে 2 গুণ করবে, আর 7 এর সঙ্গে 2 গুণ করবে, 7 এর সঙ্গে 2 গুণ করবে 14 দিয়ে তুমি কটা, তুমি এক কাজ করবে এগুলোকে লিখবে, তাহলে যোগ করলে কত হচ্ছে 36 হচ্ছে, তাহলে 36 কে লিখবে প্রথমে, এখানে 36 লিখলে, দিয়ে একটা ঘর ছেড়ে দিয়ে, সেই ঘরটা ছেড়ে দিয়ে এখানে 36 লিখবে, আবার একটা ঘর ছেড়ে দিয়ে 36 লিখবে, একটা ঘর ছেড়ে দিয়ে এখানে 36 লিখবে, ঠিক আছে। এবারে যোগ করে দাও সব, 6 6 3 9 6 3 9 3, তাহলে এইভাবে হয়ে গেল আমার 3996, তাহলে এটা হলো রাইট অ্যান্সার। নেক্সট, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে 100টি স্বাভাবিক সংখ্যা যোগ বললে 100 গুণিত তারপরের সংখ্যা কত হয় 101, তাকে 2 দিয়ে ভাগ করলে আমার উত্তর হয়ে যায় 2 50 100, 50 × 101 মানে 50 50, 5050 আমার অ্যান্সার হয়ে গেল। সবাই বুঝতে পেরেছো? যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে কমেন্ট করে আমাকে জানাবে কোথাও যদি সমস্যা থাকে, তাহলে আমি পরের ক্লাসটা সেগুলো ডিসকাস করে দেবো। আমি আজকে শর্ট ট্রিক্স বললাম, একদম শর্টকাট মেথড বললাম, পরের ক্লাসে আমি এটা নিয়ে ডিসকাস করে দেবো। আর যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও এবং সবাইকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।